2024-25 বর্ষের গ্রামসভার অনুষ্ঠান সম্পন্ন করল মশাট গ্রাম পঞ্চায়েত। এদিনের অনুষ্ঠানের সভাপতি তথা পঞ্চায়েত প্রধান সঞ্জীব দাঁড়ির নেতৃত্বে চলতি অর্থবর্ষের আয় ব্যয় হিসাব, গ্রামীণ উন্নয়ন ও আগামী পরিকল্পনার খসড়া জানানো হলো প্রত্যেক গ্রামবাসীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মলয় খাঁ, ভোলানাথ চক্রবর্তী, কর্মাধ্যক্ষ মুশারফ হোসেন সহ একাধিক নেতৃত্ব। পারে না, আপনারা যদি না থাকেন আমরা গ্রাম পঞ্চায়েতে আসতে পারি না। আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েতের সব থেকে মূল্যবান মানুষ, যারা আমার জাগ্রত গণদেবতা মশাট গ্রাম পঞ্চায়েতের 8টা সংসদ থেকে এসেছেন। তাদেরকে আমি আবারও নতমস্তকে প্রণাম ও সালাম জানাই। কারণ আপনারা ছাড়া একটা সুন্দর গ্রামসভা কোনোদিন অনুষ্ঠিত হতে পারে না। আপনাদের একটা মূল্যবান ভোটের মধ্য দিয়ে আমাদেরকে কাউকে প্রধান, কাউকে উপপ্রধান, কাউকে আপনারা পঞ্চায়েত সমিতির সভাপতি, কাউকে কর্মাধ্যক্ষ করেছেন। আজ 18 ডিসেম্বর 2024 বুধবার পৌষালী অপরাহ্নে গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় গ্রামসভা সভা থেকে এলাকার সকল জাগ্রত গণদেবতাদের জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। দ্বিতীয়বার প্রধান নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় এই গ্রামসভায় আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এলাকার সকল ভোটার তথা গ্রাম সংসদ মানুষের সদস্যগণের উপস্থিতিতে তাদের মতামত গ্রহণের মাধ্যমে আগামী দিনের কর্ম পরিকল্পনা রূপায়ণের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের বিভিন্ন কর্মযজ্ঞে সামিল হয়। দেখুন, গ্রামসভা তো হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান। এই গ্রামসভার মধ্য দিয়ে আমাদের সমস্ত গ্রামের উন্নয়নের পরিকল্পনা আমাদের বাস্তবে রূপায়িত হয়। তো আজকে মশাট গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই মশাট গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা এলাকার ডেভেলপমেন্ট করব, উন্নয়ন করব। আমরা সমস্ত রাস্তাঘাট, আলো থেকে শুরু করে পিএইচি থেকে শুরু করে সমস্ত যেমন করছি, সামাজিক প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছেন। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট করছেন সেগুলো আমাদের বাস্তবে রূপ দেয় আমাদের কাজ। মানুষের যে চাহিদা আজকে গ্রামসভায় থেকে বুঝতে পারা যাচ্ছে, মানুষ গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হয়েছে বলেই মানুষ এসছে আজকে। আগামী দিনেও আরও কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি গ্রামসভা থেকে গেলে সুচিন্তিত চিন্তার মাধ্যম দিয়ে আবার অন্যত্র করে কাজ শুরু আবার গ্রাম পঞ্চায়েতকে সারিয়ে। আজকে আমাদের প্রত্যেক বছরের মতো আমাদের সরকারি নিয়মবিধি মেনে মশাট গ্রাম পঞ্চায়েতের আজকে 2024-এর আমরা গ্রামসভা করলাম এই বনমালীপুর আজাদ স্পোর্টিং ফুটবল ময়দানে। এই গ্রামসভায় আমরা যেটা মেন বিষয়, যে গ্রামের এলাকা আমার সমস্ত প্রতিটি সংসদ থেকে যে গ্রামের মানুষ আছে, সেই গ্রামের মানুষকে সামনে রেখে তাদের সামনে আগামী অর্থাৎ 2025 সালে আমাদের 1 এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত আগামী দিনে কী কাজ করবো এই গ্রাম পঞ্চায়েত এলাকার, কোথায় কী উন্নয়ন হবে, কোথায় রাস্তাঘাট, কোথায় ড্রেন, কোথায় সানের ঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়ন যে হবে, এবং সমস্ত উন্নয়নের পরিকল্পনা আমাদের বার্ষিক পরিকল্পনা আছে গ্রামসভায় জনসমক্ষে এলাকার মানুষের সামনে পেশ করতে হয় এবং সেটা অনুমোদন করতে হয়। সেটা আমরা করেছি। তার সাথে সাথে আমাদের যে একটা টার্গেট ছিল মশাট গ্রাম পঞ্চায়েতের, আপনারা এমনি শুনলেন, বিডিও সাহেব নিজের মুখে স্বীকার করে গেলেন যে 15 ফিনান্সের টাকায় এই মুহূর্তে মশাট গ্রাম পঞ্চায়েত চন্দ্রী জেলা 1 নম্বর মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে রেখেছে। আপনারা এটাও মাইকে শুনলেন যে আমাদের 25 টাকার যে বই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা, সেই সামাজিক সুরক্ষা যোজনায় আমাদের পঞ্চায়েতের নতুন পালক হুগলি জেলার 207টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করে আমরা আছি। আমরা এই যে আবাস যোজনার যে বাংলার বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাড়ি যে আবাস যোজনা, তারও লিস্ট আমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে জনসমক্ষে আমরা পেশ করেছি। 216 জন মানুষ আমার মশাট গ্রাম পঞ্চায়েত এলাকার এই বাংলার আবাস যোজনার টাকা পাবে। তারা বাংলার বাড়ি করবে, তাদের মাথার উপর ছাদ করবে। সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। আমরা যেটা ঠিক, আমরা বাড়ি বাড়ি যে পানীয় জল, আপনারা শুনলে খুশি হবেন, বনমালীপুর মৌজা, মশাট মৌজা, আজমনগর মৌজা, আউসবাড়ি মৌজা ম্যাক্সিমাম কানেকশান হয়ে গেছে, বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে। কিছু বাকি আছে, সেগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের চলে যাবে। এবং সুচিয়া মৌজা এবং কৃষ্ণনগর মৌজা, সেখানেও খুব তাড়াতাড়ি আমাদের কাজ শুরু হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি কাজ শুরু করে প্রতিটা মানুষকে, প্রতিটা পরিবারকে আমরা পানীয় জল পৌঁছে দেওয়ার। তার সাথে সাথে আপনারা শুনলেন যে আমরা
যে এই যে আমাদের SBM যে প্রোগ্রাম, অর্থাৎ আমাদের বর্জ্য পদার্থ যেগুলো প্রতিটা বাড়ি থেকে নিয়ে এসে আমরা আমাদের যে স্টেজ হয়েছে পিছন দিকে আমাদের কাজ চলছে, সেখানে শেড আমরা অলরেডি করে ফেলেছেন। পিছনটা গেলে দেখতে পাবেন নীল সাদা একটা বড় শেড হয়েছে। বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্রুভাল প্ল্যান প্রোগ্রাম আমরা দিয়েছি। অ্যাপ্রুভাল এসে গেলে বাকি কাজটা আমরা শুরু করে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব মোসাটে এই প্রোগ্রামটা আমরা বাড়ি বাড়ি মাল তোলা, যেটা প্লাস্টিক থেকে আরম্ভ করে বর্জ্য পদার্থ, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, যাতে মোসাট এলাকা একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা জানেন মোসাট হচ্ছে চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির হেডকোয়ার্টার পঞ্চায়েত। বিডিও সাহেবের মুখ থেকে আপনারা নিজে শুনলেন যে মোসাট গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমাদের ব্লকও গর্ব করে, বিভিন্ন জায়গায় জেলা থেকে আরম্ভ করে SDO অফিসে থেকে আরম্ভ করে। এবং আমি অ্যাপিল করেছি অ্যাজ এ প্রধান হিসেবে আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীকে এবং ফুরপুরা ডেভেলপমেন্ট অথরিটির বর্তমানে যিনি চেয়ারম্যান মাননীয় বিধায়ক তপন দাশগুপ্তকে, ওনাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের মোসাট গ্রাম পঞ্চায়েতকে ফুরপুরাটা FSDA ফুরপুরা ডেভেলপমেন্ট অথরিটি যে আছেন সেই ফুরপুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটিতে সংযুক্ত করার জন্য। আমার কাছে গতকাল পর্যন্ত যা খবর আছে যে 4টে গ্রাম পঞ্চায়েত এর সঙ্গে প্রথমে যুক্ত হতে চলেছে, তার মধ্যে অন্যতম গ্রাম পঞ্চায়েত হচ্ছে 1 নম্বর পঞ্চায়েত সমিতির মোসাট গ্রাম পঞ্চায়েত। আমার কাছে এই খবর আছে এবং এটা আগামী দিনে FSDA মোসাট গ্রাম পঞ্চায়েত পৌঁছে যাবে। FSDA আপনারা জানেন কোটি কোটি টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পুরো দপ্তর থেকে দেয়, সরকারি দপ্তর থেকে। সেই FSDA এর মধ্যে দিয়ে আমরা আগামী দিনে উন্নয়ন করব। আমরা মোসাটে একটা সুষ্ঠু গ্রাম পঞ্চায়েত, সবল গ্রাম পঞ্চায়েত আমরা তৈরি করতে চাই। মোসাটের মানুষ আমাদেরকে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করে পরপর দুবার আমাকে প্রদান করেছে। আমার এখানে যারা মেম্বার আছে মেম্বার করেছেন, আমাদের পাশে থাকেন। আমরা মোসাটকে আমাদের সাহেব সেক্রেটারি সহায়ক থেকে শুরু করে আমার এখানে উপপ্রধান সাহেব থেকে শুরু করে অল মেম্বার, অল স্টাফ, GRS, আমার VLE থেকে শুরু করে NS থেকে শুরু করে সমস্ত স্টাফকে আমরা একত্রিত করে একটা সূত্র বেঁধে আগামী দিনে আমরা শপথ নিচ্ছি। আগামী দিনে আমরা মোসাট গ্রাম পঞ্চায়েতকে আমরা হুগলি জেলায় 207খানা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা প্রথম সারিতে থাকব এবং মোসাটের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলে দীর্ঘায়ু কামনা করব আমরা।